হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি মৌমিতা মজুমদার। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো। স্টুডেন্ট, তোমাদের মেজর পলিটিক্যাল সায়েন্সের অনলাইন ক্লাস কিন্তু আজকে থেকে শুরু হচ্ছে। আর তোমাদের যে ক্লাসগুলো সেগুলো কিন্তু নিয়মিত আপলোড করা হচ্ছে চ্যানেলে। তোমরা চ্যানেলটি ফলো করো। যারা তোমরা আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হতে চাইছো তারা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের হেল্পলাইন নাম্বার দুটো রয়েছে, একটা হচ্ছে 6295916282 আর একটা হচ্ছে 7076398606। আমাদের পুরো কোর্স ফি রয়েছে 999-এর এবং আমাদের কোর্সের ডিউরেশন হচ্ছে 6 মান্থের। দেখো, তোমাদের এখনও তোমাদের ইউনিট 1টা কমপ্লিট হয়নি, ইউনিট 1টা চলছে। তো আজকে আমি করাবো প্রিয়াম্বল, বা যেটাকে বলে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা। দেখো, তোমরা তোমাদের যে পাঠ্য বইগুলো আছে, তোমরা যারা বাংলা মিডিয়াম থেকে বিলং করো বা ইংলিশ মিডিয়ামেও থাকে, সরকারি বইয়ে যে প্রথমে বইটা খোলার পরেই তোমাদের একটা প্রিয়াম্বলের একটা পার্ট কিন্তু দেওয়া থাকে, যেখানে এরকম বাংলায় এরকম থাকে যে আমরা ভারতের জনগণ, এরকম টাইপের একটা লাইন থাকে। তো ওটা ভারতের প্রিয়াম্বল। ঠিক আছে, ভারতের প্রিয়াম্বলে কি বলা হয়েছে দেখো। It declares India to be a sovereign, socialist, secular, democratic republic committed to justice, equality and liberty for the people. দেখো, এই টার্মগুলো জানতে হবে। ঠিক আছে, এই টার্মগুলোর মানে কি জানতে হবে। সভারেন মানে সার্বভৌম। ঠিক আছে, সার্বভৌম কথাটার মানে কি? সার্বভৌম কথাটার মানে আমাদের দেশ ভারত, সে অভ্যন্তরীণ ক্ষেত্রে হোক বা আন্তর্জাতিক ক্ষেত্রে হোক, কোনো কারোর নিয়ন্ত্রণে থাকবে না। ঠিক আছে, আমাদের দেশ আন্তর্জাতিক ব্যাপারে বা নিজের ঘরের ব্যাপারে কোনো বাইরের লোকের বা বাইরের কারোর ইন্টারফেয়ার করাটা পছন্দ করবে না, বা বাইরের লোকের ইন্টারফেয়ার চলবে না, বাইরের কোনো দেশের বা কিছুর ইন্টারফেয়ার চলবে না। এটা সভারেন। আচ্ছা, সোশ্যালিস্ট বা সমাজতান্ত্রিক, এর মানে এই যে আমাদের দেশের যে অর্থ এবং সম্পদ বা এই যে ক্ষমতা, ঠিক আছে, ক্ষমতা এবং অর্থ, এটা কোনো ব্যক্তির কিন্তু নিয়ন্ত্রণাধীন নয়। অর্থাৎ মনে করো যে আমাদের যে যাবতীয় যত রকমের দেশের যে ঐতিহ্যগুলো আছে, মনে করো যে আমাদের যে দেশের যে প্রপার্টিগুলো, হ্যাঁ, রাষ্ট্রপতি ভবন বলো, বা মনে করো যে এই যে লালকেল্লা বা তাজমহল, এই সমস্ত যে আমাদের যে ইয়েগুলো আছে, দেশের যে ঐতিহ্যগুলো বা এমনি যে সরকারের যে অর্থ, সেটা কিন্তু কোনো ব্যক্তিগত কারোর কিন্তু কুক্ষিগত হবে না, ব্যক্তিগত কারোর কিন্তু তার উপরে অধিকার থাকবে না। সেকুলার বা যেটাকে বলে ধর্মনিরপেক্ষ, অর্থাৎ আমাদের দেশের, ঠিক আছে, আমাদের দেশের কিন্তু কোনো রাষ্ট্রীয় ধর্ম থাকবে না। আমাদের দেশ কোনো নির্দিষ্ট ধর্ম দিয়ে চলবে না, কোনো নির্দিষ্ট ধর্মের দ্বারা আমাদের দেশ কিন্তু পরিচালিত হবে না। আমাদের দেশে কোনো ধর্মের প্রতি পক্ষপাতিত্ব করবে না, সম্পূর্ণভাবে ধর্ম নিরপেক্ষ, একদম নিউট্রাল থাকবে ধর্মের ব্যাপারে। এটা বলা হয়েছে প্রিয়াম্বলে। আচ্ছা, তারপর দেখো ডেমোক্রেটিক মানে এই যে আমরা যে বিভিন্ন লিডারদেরকে নির্বাচন করি ভোট দিয়ে, তো এটাই বলা হয়েছে যে যে সমস্ত প্রতিনিধিরা আছে বা যে সমস্ত লিডাররা আছে, যে সরকারি যে আর কি যে কর্মচারী যারা, বা বলতে পারো যে যে নেতা মন্ত্রীরা, এরা কিন্তু নির্বাচিত হয়ে কিন্তু তাদের পদটা আর কি পাবে। ঠিক আছে, এমনি পাবে না, নির্বাচিত হবে কাদের দ্বারা? জনগণের দ্বারা। ঠিক আছে, আম জনতার দ্বারা। আর একটা তোমার রিপাবলিক এই যে আমাদের দেশের যে প্রথম নাগরিক, কাকে বলে আমাদের দেশের প্রথম নাগরিক? রাষ্ট্রপতিকে বলে, প্রেসিডেন্টকে। তো এই যে প্রেসিডেন্টের যে পোস্টটা, সেটা কিন্তু বংশানুক্রমিক হবে না। প্রেসিডেন্টের পোস্ট, মনে করো যিনি প্রেসিডেন্ট, আবার তার ছেলে, এভাবে যে বংশানুক্রমিক হবে এমন কিন্তু না। ঠিক আছে, প্রেসিডেন্টের পদটিও কিন্তু নির্বাচিত পদ। এটা বলা হয়েছে রিপাবলিকে। তো এই টার্মগুলোর তোমাদের আমি বলে দিলাম। এবার দেখো জাস্টিস জানোই তোমরা, ন্যায়। ইকুয়ালিটি আমাদের দেশের প্রত্যেকটা মানুষের ইকুয়ালিটি, বা বলে না যে প্রত্যেকের মধ্যে আর কি তোমার সমতা যে বজায় রাখা। ঠিক আছে, সব আইনের চোখে সবাই সমান, এরকম একটা ব্যাপার। আর লিবার্টি তোমার স্বাধীনতা বা মুক্তি। ঠিক আছে, তোমরা হয়তো তোমরা পরবর্তীকালে পড়বে যে আমাদের যে মৌলিক অধিকারগুলি রয়েছে, সেখানে কিন্তু আমাদের স্বাধীনতার অধিকারটাও রয়েছে। তো লিবার্টি সেটাই। তো এখানে তো এই মেন প্রিয়াম্বলের বিষয়বস্তু এটাই যে ভারত একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র দেশ। এবং এই দেশটার কাজ যে দেশের মানুষদের ন্যায়, ঠিক আছে, সাম্য বা সমতা এবং স্বাধীনতা, এই জিনিসগুলো বজায় রাখা। এটা প্রিয়াম্বলে বলা হয়েছে। এবার দেখো,
এখানে কি বলেছে, বরোড ফ্রম ইউএসএ, মানে এই যে প্রিয়াম্বলের যে আইডিয়াটা সেটা হচ্ছে নেওয়া হয়েছে কোথা থেকে, ইউএসএ বা মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকার যে সংবিধান আছে সেখান থেকে কিন্তু এই প্রিয়াম্বলের আইডিয়াটা ভারত নিয়েছে। ঠিক আছে, এবার দেখো প্রিয়াম্বলটা আসলো কিভাবে। যখন আমাদের গণপরিষদ গঠন হলো 1946-এ, তো সেই সময় ওই বছরে কিন্তু গণপরিষদের অধিবেশন বসেছিল। ঠিক আছে, প্রথমটা বসেছিল 9th ডিসেম্বর 1946, সেকেন্ডটা হয়েছিল 11th ডিসেম্বর 1946 এবং থার্ডটা হয়েছিল কিন্তু 13 ডিসেম্বর 1946। তো এই 13 ডিসেম্বর মানে গণপরিষদের যখন সেকেন্ড অধিবেশন চলছিল, থার্ড মিটিং যখন চলছিল, ঠিক আছে, গণপরিষদের যখন থার্ড মিটিং চলছিল সেই সময় জওহরলাল নেহেরু, ঠিক আছে, JL নেহেরু, ইনি কিন্তু একটি প্রস্তাব পেশ করেছিল, গণপরিষদে একটি প্রস্তাব পেশ করেছিল যেটাকে অবজেক্টিভ রিজলিউশন বা উদ্দেশ্যমূলক প্রস্তাব বলা হয়। তো এই যে অবজেক্টিভ রিজলিউশন বা উদ্দেশ্যমূলক প্রস্তাব, এটা প্রথম উত্থাপন করেছিল জওহরলাল নেহেরু। কোথায় করেছিল? এই গণপরিষদের যে তৃতীয় যে মিটিংটা হয়েছিল, থার্ড মিটিংটা 1946-এর 13 ডিসেম্বর। ঠিক আছে, তখন কিন্তু শুধুমাত্র জিনিসটাকে পেশ করা হলো, তখন কিন্তু সেটাকে অ্যাকসেপ্ট করেনি গণপরিষদ। ঠিক তার পরের বছর 1947-এ 22 জানুয়ারি, ঠিক আছে, মানে ডিসেম্বরে এই আর কি প্রস্তাবটাকে দিয়েছিলেন জওহরলাল নেহেরু এবং তার পরের বছরই মানে 1947-এর 22 জানুয়ারিতে 22 জানুয়ারিতে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কি করে, এই যে অবজেক্টিভ রিজলিউশন এটাকে কিন্তু অ্যাডপ্ট করে। ঠিক আছে, এটাকে অ্যাডপ্ট করে। তো দেখো এই যে প্রিয়াম্বল, এই প্রিয়াম্বলের ব্যাপারে কিন্তু অনেকে মানে প্রিয়াম্বলকে অনেক নাম দিয়েছে। তো খুব ইম্পর্টেন্ট নামগুলো দেখো, প্রথমে কে, এন.এ. পালকিওয়ালা প্রিয়াম্বলকে বলেছে আইডেন্টিটি কার্ড অফ কনস্টিটিউশন, মানে হচ্ছে সংবিধানের পরিচয়পত্র, মানে প্রিয়াম্বলটা পড়লেই হচ্ছে আমরা কনস্টিটিউশনটাকে জানতে পারবো, এটা বলেছেন হচ্ছে N.A. পালকিওয়ালা। ঠিক আছে, ইনি বলেছেন যে কনস্টিটিউশনের আইডেন্টিটি কার্ড হলো প্রিয়াম্বল। ঠাকুরদাস ভার্গব, এটা খুব ইম্পর্টেন্ট, ঠাকুরদাস ভার্গব বলেছেন যে প্রিয়াম্বল হচ্ছে সোল অফ দ্য কনস্টিটিউশন। ঠিক আছে, সংবিধানের আত্মা বলেছেন ঠাকুরদাস ভার্গব, হচ্ছে সংবিধানের আত্মা বলেছেন কাকে, প্রিয়াম্বলকে। আর লাস্ট দেখো K.M. মুন্সি সে হচ্ছে প্রিয়াম্বলকে বলেছেন পলিটিক্যাল হরোস্কোপ। ঠিক আছে, পলিটিক্যাল হরোস্কোপ অফ কনস্টিটিউশন, পলিটিক্যাল হরোস্কোপ বলেছেন কে, K.M. মুন্সি। তো কে কি বলেছে এগুলো একটু মনে রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এই যে জাস্টিস, এই জাস্টিসের ধারণাটা কিন্তু নেওয়া হয়েছে রাশিয়া থেকে। ঠিক আছে, ইকুয়ালিটি আর লিবার্টি এই দুটো নেওয়া হয়েছে ফ্রান্স থেকে, মানে সেই সময় ফ্রান্সে হচ্ছে রিভলিউশন চলছিল, হ্যাঁ ফ্রেঞ্চ রিভলিউশন। তো সেই ফ্রেঞ্চ রিভলিউশনে হচ্ছে এই ইকুয়ালিটি আর হচ্ছে লিবার্টির জন্য অনেক আর কি স্ট্রাগল হচ্ছিল। তো ওই রিভলিউশন থেকেই কিন্তু এই দুটো টার্ম নেওয়া হয়েছে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে। ঠিক আছে, দেখো আমাদের প্রিয়াম্বলকে হচ্ছে কনস্টিটিউশনের একটা অবিচ্ছেদ্য অঙ্গ বা ইন্টেগ্রাল পার্ট বলা হয়, মানে আমাদের সংবিধান যখনই আমরা পড়বো তখনই কিন্তু সেখানে হচ্ছে প্রিয়াম্বলটাকে অবশ্যই পড়তে হবে, মানে প্রিয়াম্বলকে কখনো কিন্তু সংবিধান থেকে আলাদা করা যায় না, এটা হচ্ছে সংবিধানের একটা অখণ্ড পার্ট। ঠিক আছে, আমাদের প্রিয়াম্বলটা হচ্ছে মানে একবারই অ্যামেন্ড করা হয়েছিল, একবারই সংশোধন করা হয়েছিল 1976-এ। 1976-এ যে 42তম যে অ্যামেন্ডমেন্টটা হয়েছিল, 42তম যে সংবিধান সংশোধনটা হয়েছিল, সেখানে মাত্র মানে একবার, এত বছরে কিন্তু মাত্র একবার হচ্ছে আমাদের যে প্রিয়াম্বল ভারত মানে সংবিধানের প্রিয়াম্বল সেটা কিন্তু সংশোধন করা হয়েছিল 1976-এর 42nd অ্যামেন্ডমেন্টে। এই 42তম অ্যামেন্ডমেন্টটাকে কিন্তু মিনি কনস্টিটিউশন বলে, কেননা এই অ্যামেন্ডমেন্টটার দ্বারা অনেক কিছু কিন্তু অ্যাড করা হয়েছিল আমাদের সংবিধানে। ঠিক আছে, এবার দেখি এই সংশোধনটাতে কি কি অ্যাড করা হয়েছিল। দেখো প্রথমে কিন্তু আমাদের কনস্টিটিউশন মানে আমাদের প্রিয়াম্বলে হচ্ছে এই সোশ্যালিস্ট আর সেকুলার এই দুটো টার্ম কিন্তু ছিল না।
ঠিক আছে, খালি সভারেন, ডেমোক্রেটিক আর হচ্ছে রিপাবলিক এই টার্মটা ছিল। ঠিক আছে, এই দুটো টার্ম হচ্ছে এই যে 1976-এ যে অ্যামেন্ডমেন্টটা হলো 42nd অ্যামেন্ডমেন্ট, সেই অ্যামেন্ডমেন্টের দ্বারা কিন্তু প্রিয়াম্বেলে এই দুটো টার্ম অ্যাড করা হয়, সোশ্যালিস্ট আর সেকুলার। ঠিক আছে, তো এই এত বছর একবারই হচ্ছে প্রিয়াম্বেলটাকে কিন্তু তোমার অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল। ঠিক আছে, আরেকটা পয়েন্ট এখানে বলে রাখি যে আমাদের প্রিয়াম্বেলটাকে কিন্তু প্রথমে সংবিধানের অংশ বলে মানে ওটাকে কি বলে, মানে ওটাকে সংবিধানের অংশ হিসেবে ধরা হয়নি। ঠিক আছে, তো 1973-তে একটা মামলা হয় যার নাম হচ্ছে কেশবানন্দ সরি হ্যাঁ আমি এটাকে ইংলিশে লিখি, সরি, কেশবানন্দ ভারতী কেস। তো এই কেশবানন্দ ভারতী কেসে কি হয়েছিল 1973-তে, এই কেসটাতে সুপ্রিম কোর্ট বলেছিল যে না, আমাদের যে প্রিয়াম্বল সেটা হচ্ছে কনস্টিটিউশনেরই একটা অংশ, মানে এর আগে কিন্তু প্রিয়াম্বলটাকে কনস্টিটিউশন থেকে আলাদা করে দেখা হতো। ঠিক আছে, তবে 1973-তে যে কেসটা আর কি এসেছিল কেশবানন্দ ভারতী কেস, তো এই কেসটাতে হচ্ছে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে আমাদের যে প্রিয়াম্বল সেটা কনস্টিটিউশনের অংশ, এবং ঠিক তার 3 বছর পরে একটা মানে 42nd অ্যামেন্ডমেন্টে কিন্তু এই দুটো টার্ম হচ্ছে অ্যাড করা হয়েছিল। ঠিক আছে, তো এই সমস্ত জিনিসগুলো তোমাদের প্রিয়াম্বল থেকে পড়তে হবে। তো আমি যতটা পারলাম আর কি তোমাদের ইনফরমেশন দিয়ে দিলাম, আশা করি তোমাদের খুব হেল্পফুল হবে ভিডিওটা। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, আজকে এতটুকুই, থ্যাংক ইউ।